আমি আপনি কিনে নিয়ে এসেছেন আবার কই আগে কিনি পরে কিনি আলুগুলো কেনা হবে আপনার গত সপ্তাহে কেনা গত সপ্তাহে যদি আপনার আলুগুলো কেনা হয় দাম বাড়ছে আজকে সকাল থেকে তো আজকে সকাল থেকে আপনি 50 টাকা কেজি রাখতেছেন কেন আপনার আগের যদি আলুগুলো কেনা হয় আলু পেঁয়াজ আগের কেনা হইলে তাহলে আপনি আগের দাম রাখবেন আপনার তো আজকে কেনেন আজকে মাল কিনছেন আপনি না হ্যাঁ না। তা আজকে কিনে নিতে তাহলে আবার আজকে কেন দাম বাড়া রাখতেছেন আপনি আপনার যদি এখন কিনতেন মালগুলা ঠিক আছে যে আপনার এখন বেশি দাম দিয়ে কেনা লাগছে আপনি আগের মাল স্টক করে রাখা এখন আবার আলু 50 টাকা 40 টাকা কেজি করে বিক্রি করতেছেন ভাই আমি কিনে নিয়ে আসছি তো আগে কিনি পরে কিনি এখন আমি আপনি কিনে নিয়ে এসেছেন আবার কই আগে কিনি পরে কিনি আপনার এগুলো মনে থাকে না আপনার প্রত্যেকটা ব্যবসা এগুলো সিন্ডিকেট করে বলছেন বুঝছেন আপনি এগুলা আরে ভাই আপনাদের জন্য সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী হই আপনার আলুগুলো আছে এক সপ্তাহ আগের কেনা তারপর আজকে আবার বেশি দামে কেন বিক্রি করবেন আপনি এগুলা ভাই শুধু এইখানে না ওনার বাসা ভর্তি আলু ভরা বুঝছেন উনি না, আপনি বিষয়টা বুঝতেছেন কি পরিমাণ সিন্ডিকেট করে বলছে এরা আজকে আসছে আলু পেঁয়াজের দাম বাড়ছে তা আপনার আজকে যদি মাল কিনে নিয়ে আসছেন মনে করতাম যে ঠিক আছে আজকে মালগুলো কিনছেন আর কি করতেছে আজকে থেকে এর আলুগুলো স্টক রয়েছে আগের কেন আজকে থেকে 50 টাকা করে কেজি বিক্রি করতেছে কেন ভাই এটা তো অন্যায় সাধারণ মানুষের তো আপনারা প্রতারণা করতেছেন এটা আপনি আজকে যেই দিন থেকে কিনবেন যেদিন থেকে যেই রেটে পারবো ওই রেটে আপনি মাল বিক্রি করবেন পুরান রেটের মাল আপনি নতুন রেটে কেন বেচতেছেন এটা তো অন্যায় করতেছেন আল্লাহ ব্যবসায়িকরা হালাল করে দিয়েছে আপনি হালাল পথে উপার্জন করেন হালাল পথে ব্যবসা করেন আপনি এসব 2 নাম্বারই বাটপারি সাটপারি করে কেন ব্যবসা করবেন আপনি ভাই ওনাদের মতো কিছু লোকেরা আছে এরকম ব্যবসা নিয়ে করে